নমস্কার বন্ধুরা, আমি শ্রীর রান্নাঘরে সকলকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো আমি আজকে কী রান্না করতে চলেছি। তো আমি আজকে আলু দিয়ে ফুলুরির ঝাল করব। এটা ঝোল দেখছো, কিন্তু শেষ পর্যায়ে এটা শুকনো হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সামান্য সাদা তেল, তোমরা চাইলে সর্ষে তেল অ্যাড করতে পারো। দিয়ে দিলাম কেটে রাখা আলু, আগে থেকে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলোই দিয়ে দিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করব। টমেটোমের গা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোগুলো আমার হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব সামান্য 5 ফোড়ন। তো এখানে আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটাকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব মিনিট 2 মতো। আর বন্ধুরা, আর একটা কথা, এইটাতে আমি যে পরিমাণ ঝোল রাখবো লাস্টে, তোমরা দেখতেই পাবে অবশ্যই সেই ঝোলটা থাকবে না। যদি সঙ্গে সঙ্গে খেতে চাও তোমরা অবশ্যই ওই পরিমাণে জল দিয়ে ঝোলটা থাকবে সেটা খেয়ে নিতে হবে। লাস্টে যদি খাও আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে পুরো তরকারিটা শুকিয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণকে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি আবারও বলছি, এই জলটা আমি যেটা দিয়েছি এটা পুরো তরকারিটা শুকনো শুকনো হবে। তরকারিটা যদি সঙ্গে সঙ্গে খেতে চাও তাহলে এই জলটা দিলেই হবে। কারণ হচ্ছে এই যে ফুরুলিটা আমি দেবো, তরকারিটা পুরো ফুরুলিটার ঝোলটা টেনে নেবে। তো আমি এবার ফুরুলিগুলো কেটে কেটে 2-2 করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2খানা ফুরুলি নিয়েছি, কেটে কেটে আমার 4 পিস হয়েছে। তো 4 পিস করে নিয়েছি, দিয়ে আমি তরকারিটা করে নিচ্ছি। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, দিয়ে এরপর আমি নামিয়ে নেব। আর যে ঝোলটা দেখছো, আমি আবারও বলছি, যে ঝোলটা দেখছো যদি সঙ্গে সঙ্গে খেতে চাও, তোমরা যদি ঝোল পছন্দ করো সঙ্গে সঙ্গে সাথে সাথেই খেয়ে নিতে হবে। যদি পরে খাও পুরো শুকনো তরকারি হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো।